আমরা দেশের স্বাধীনতার জন্য, দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সেই সময় আন্দোলন সংগ্রাম করেছি। তখন থেকে হয়তো আমার নাম আপনারা অনেকেই জেনেছেন, শুনেছেন, অনেকে চিনেছেন আমাকে। কিন্তু আমি মূলত কিন্তু আপনাদের এই এলাকারই সন্তান। ঢাকা 11 থেকে আমার আসলে বেড়ে ওঠা, বড় হওয়া। এখন এই ঢাকা 11 আসনে আমি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার 27-28 বছর বয়সেই রাজনীতিতে নামার সুযোগ হয়েছে। এবার আমার জীবনের প্রথম নির্বাচন, এবং আমরা 10টি দল, জামাত ইসলামী, এনসিপি সহ 10টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা চাই দেশের প্রকৃত অর্থে পরিবর্তন হোক। বাংলাদেশ গত 50 বছর, গত 16 বছর বাংলাদেশের আরো উন্নয়ন হওয়া সম্ভব ছিল, কিন্তু দেশের প্রচুর লুটপাট হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আপনারা দেখেছেন 24শে আন্দোলনের সময় আমাদের ছাত্র ভাই বোনদেরকে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। 1000 ভাই বোনকে আমাদের হত্যা করা হয়েছে। আমরা চাই বাংলাদেশে যাতে আর এই ধরনের হত্যাকাণ্ড, নির্মমতা, এত লুটপাট যাতে আর না হয়। প্রকৃত অর্থে যাতে পরিবর্তন, গণতন্ত্র, ন্যায় বিচার, ইনসাফ, সুশাসন ইত্যাদি যাতে প্রতিষ্ঠা হইতে পারে। আমরা বিশ্বাস করি এটা প্রতিষ্ঠা হওয়া সম্ভব। সেই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতিতে নেমেছি এবং 10টি দল আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই 11 এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি। রাস্তাঘাটের সমস্যা, প্রকাশ্যে মাদক কারবারি হচ্ছে এখানে, গ্যাস বিদ্যুতের সমস্যা, বাচ্চাদের জন্য খেলার মাঠ নেই। অর্থাৎ ঢাকার এত কাছে এই 11 আসনের বাড্ডা, ভাটারা এই এলাকাটা, কিন্তু মাঝে মাঝে দেখলে ও চললে ফিরলে মনে হয় যে না, এটা ঢাকার এলাকার মধ্যে। এই এলাকা সিটি কর্পোরেশনে এসেছে অনেক বছর পরে, খুবই কয়েক বছর, 7-8 বছর আগে হয়তো সিটি কর্পোরেশন আসছে বলে এই এলাকা ঢাকা হওয়া সত্ত্বেও ঢাকা থেকে কিন্তু অনেক পিছিয়ে ছিল, নাগরিক সুযোগ সুবিধা ছিল না। আমি যেহেতু এলাকায় বড় হয়েছি, আমি জানি এলাকার মানুষের সমস্যাগুলো কি। বলে আমরা আপনাদের কাছে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসি নাই। আমরা শুধু এতটুকু বলতে আসছি যে আমাদেরকে যদি সুযোগ দেন, আমরা নতুন রাজনীতিতে এসেছি। অবশ্যই মানুষের ভালোবাসা, মানুষের আস্থা অর্জন করাটা আমাদের প্রধান লক্ষ্য। আমাদেরকে আপনারা সবসময় কাছে পাবেন।